কেতু গোচর 2025-এর 18 মে 2025 থেকে কেতু সিংহ রাশিতে গোচর করতে চলেছে, আর এই পুরো বছর সিংহ রাশিতে কেতুর গোচর হয়ে থাকবে। কেতু গ্রহ মুখ্য রূপে তৃতীয়, ষষ্ঠ আর একাদশ ভাবে ভালো ফল দেওয়া গ্রহ মানা হয়ে থাকে। যদি দ্বাদশ ভাবে বৃহস্পতির রাশির মধ্যে কেতুর উপস্থিতি থাকে, তবে জাতক জাতিকাদের জন্য মোক্ষ প্রদান করে। 2025 সালে সিংহ রাশিতে কেতুর গোচর আপনার জন্য কি ধরনের ফলাফল দেবে, আপনাকে কোন কোন ক্ষেত্রে সংগ্রাম করতে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনার জন্য আশার দরজা খুলে যাবে। কেতু গ্রহের অনুগ্রহ পেতে আপনার কি কি ব্যবস্থা নেওয়া উচিত, চলুন তা বিস্তারিতভাবে জানা যাক। কেতু গোচর 2025 আপনার রাশির উপর কি প্রভাব ফেলবে। কন্টেন্টটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আদি ও আসল তন্ত্র মন্ত্র, জ্যোতিষ ও আয়ুর্বেদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মেষ রাশিফল। কেতু গোচর 2025-এর অনুসারে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কেতুর গোচর আপনার রাশি থেকে পঞ্চম ভাবে হতে চলেছে। এই পঞ্চম ভাব প্রেম, শিক্ষা আর সন্তানের ভাব বলা হয়ে থাকে। এই সময়ে কেতুর এখানে গোচর করা আপনার জন্য অনুকূল বলা যাবে না। এই সময়ে যেখানে একদিকে বিদ্যার্থীদের জন্য একটি ভালো স্থিতি হবে, তেমনি অজানাকে জানার ইচ্ছাও থাকবে আপনার। আপনি এরকম অনেক বিষয় পড়ে সচেতন হবেন, যেগুলো সাধারণ সাবজেক্টের বাইরে হবে, যেমন প্রত্নতত্ত্ব, ভৌগোলিক অবস্থা, জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মিকতা ইত্যাদি বিষয়ে আপনার আগ্রহ বাড়বে। আপনি তন্ত্র মন্ত্রের আগ্রহী হতে পারেন। এখানে উপস্থিত কেতুর প্রভাবের কারণে আপনার প্রেমের সম্পর্কে দ্বন্দ্ব দেখা দিতে পারে। এই সময়ে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে আবেগের আদান প্রদান হ্রাস পাবে এবং ভুল বোঝাবুঝির সংখ্যা বাড়তে পারে। আপনিও প্রতারিত হতে পারেন, তাই আপনাকে সতর্ক থাকতে হবে। বাচ্চাদের নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে, তাই এই সময়ে আপনাকে আপনার সন্তানের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। উপায়: আপনার মঙ্গলবার দিন কোনো মন্দিরে ত্রিকোণ পতাকা লাগানো উচিত। বৃষ রাশিফল। বৃষভ রাশির জাতক জাতিকার জন্য কেতু গোচর আপনার রাশি থেকে চতুর্থ স্থানে হবে। কেতু বিচ্ছিন্নতার সৃষ্টিকারী গ্রহ বলা হয়, তাই এটি যে ঘরে বসে তার বাড়ির সাথে সম্পর্কিত ফলাফল হ্রাস করে। এই কারণেই যখন কেতু আপনার চতুর্থ ভাবে গোচর করবে, তখন পারিবারিক জীবনে কিছু সমস্যা বৃদ্ধি হবে। পরিবারের লোকেদের মধ্যে অহেতুক উত্তেজনা ও ভুল বোঝাবুঝি বৃদ্ধির কারণে পারিবারিক পরিবেশ অশান্ত হতে পারে। আপনি পরিবারে শান্তির অভাব অনুভব করবেন, তাই আপনি বাড়িতে কম শান্তি অনুভব করবেন এবং আপনি বাইরে বেশি সময় কাটাতে পছন্দ করবেন। আপনার মাও স্বাস্থ্য সমস্যার কারণে বিরক্ত হতে পারেন। এই সময়ে আপনার বুকে বা ফুসফুসে সংক্রমণও হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে আপনার স্বাস্থ্য এবং আপনার চারপাশের পরিস্থিতি এবং পারিবারিক সম্পর্কের যত্ন নেওয়ার চেষ্টা করা উচিত, যাতে আপনি সামঞ্জস্য অর্জন করতে পারেন এবং পারস্পরিক সম্পর্কগুলি পরিচালনা করতে পারেন। উপায়: কেতু গ্রহের বীজ মন্ত্র জপ করুন। মিথুন রাশিফল। মিথুন রাশির জন্য কেতু গোচর আপনার রাশি থেকে তৃতীয় ভাবে হবে। সাধারণত তৃতীয় ভাবে কেতুর গোচর করা অনুকূল মনে হয়ে থাকে। এই সময়ে আপনার সাহস আর পরাক্রমের বৃদ্ধি হবে। আপনি সব কাজ সততা আর পরিশ্রমের সাথে করবেন। ধর্মীয় কাজে আপনার মনের ইচ্ছা জাগ্রত হবে। আপনি আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ভাইবোনদের সাথে ধর্মীয় স্থান পরিদর্শনের উপর বেশি জোর দেবেন এবং ছোট ধর্মীয় সফরে যাবেন। আপনার মন একটি মনোরম জায়গায় নিবদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি। এই সময় আপনার মনে ভালো বিচারও আসবে। কর্মক্ষেত্রেও আপনার মন লাগবে আর আপনার সহকর্মী আপনার সাহায্য করবে। এই সময় ভাই বোনের কিছু শারীরিক সমস্যা বিরক্ত করতে পারে, সেই জন্য যদি প্রয়োজন হয় তাহলে আপনার এই সময় তাদের সাহায্য করা উচিত। এই গোচরের প্রভাবে আপনি একটি সম্পত্তি ক্রয় করতে সফল হতে পারেন। আপনি ব্যবসা সংক্রান্ত ঝুঁকি নিতেও ইচ্ছুক হবেন। উপায়: কেতুর শুভ পরিণাম প্রাপ্ত করার জন্য আপনার কুকুরকে ভোজন দেওয়া উচিত। কর্কট রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কেতু গোচর 2025-এর কথা বলতে গেলে এটি আপনার রাশি থেকে দ্বিতীয় ভাবে গোচর করতে চলেছে। দ্বিতীয় ভাবে আপনার ধন, বাণী আর কুটুম্বের ভাব। এই সময়ে কেতুর এই ভাবে গোচর করা উত্থান পতনে ভরা জীবন দিতে চলেছে। আপনি অনেক কিছু বলবেন যার একই সাথে দুটি অর্থ হতে পারে।
এবার এটা নির্ভর করবে সামনের ব্যক্তির ওপর এর ভালো বা খারাপ অর্থ নেবে কিনা। এই সময়ে কিছু লোকেরা আপনার কথায় কেউ কেউ বিরক্ত হতে পারে। এই সময়ে আপনি অর্থ সঞ্চয় করতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং আপনি পরিবার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনি অনুভব করবেন যে চারপাশের পরিস্থিতি আপনার পক্ষে অনুকূল নয়, তাই আপনি সবার কাছ থেকে পালানোর চেষ্টা করবেন। এতে পারিবারিক সম্পর্ক নষ্ট হতে পারে বা লোকেরা আপনাকে কম পছন্দ করবে, তবে আপনি মন খারাপ করবেন না। আপনার পরিস্থিতি মোকাবেলায় মনোযোগ দিতে হবে। এই ট্রানজিটের সময় মুখের ঘা, দাঁতের ব্যথা ইত্যাদি সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে। এই সময়ে আপনার জীবনসাথীও স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে, তাই তাদেরও যত্ন নিন। উপায়: আপনার ভগবান শ্রীগণেশকে দুর্বা অর্পিত করা উচিত। সিংহ রাশিফল। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কেতু গোচর 2025 আপনার রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে, কেননা আপনার রাশিতেই অর্থাৎ আপনার প্রথম ভাবে হতে চলেছে, সেই জন্য এটি আপনার জীবনে বিশেষ প্রভাব পড়বে। প্রথম ভাবে কেতুর গোচর স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি করতে পারে, সেই জন্য এই গোচরের সময় আপনার স্বাস্থ্য সমস্যার দিকে বিশেষ সাবধানতা রাখতে হবে। ছোট থেকে ছোট সমস্যা বা সংক্রমণের প্রতি সাবধানতা রাখা উচিত। এমনকি ক্ষুদ্রতম সমস্যা বা সংক্রমণের জন্য আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এই সময়ে আপনার মনে বিচ্ছিন্নতার অনুভূতি জাগবে। আপনার চারপাশের জীবন নিয়ে আপনি কিছুটা বিরক্ত হতে পারেন। বিবাহিত জীবনের ব্যাপারে সমস্যা বাড়তে পারে, কারণ আপনার চিন্তাভাবনা ভিন্ন হবে এবং আপনার জীবনসাথী সেগুলি বুঝতে পারবেন না। তারা অনুভব করবে যে আপনি তাদের কাছ থেকে কিছু জিনিস লুকাচ্ছেন, যা আপনার বিবাহিত জীবনে চাপ সৃষ্টি করতে পারে। তাছাড়া এই গোচর ব্যবসায়িক সম্পর্কের জন্য খুব একটা সুবিধাজনক বলা যাবে না। আপনার ব্যবসার কাজে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত, কারণ এটি আপনার উপকারে আসবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রভাবিত হতে পারে। মনে ধর্মীয় চিন্তা বাড়বে। উপায়: আপনার মঙ্গলবার দিন ছোট ছেলেদের গুড় আর ছোলা প্রসাদ দেওয়া উচিত। কন্যা রাশিফল। সিংহ রাশিতে গোচরের জন্য কেতু গোচর 2025 আপনার রাশি থেকে দ্বাদশ ভাবে হতে চলেছে। এই গোচর আপনার জন্য অধিক অনুকূল থাকার সম্ভাবনা নয়, সেই জন্য আপনাকে কিছুটা সাবধানতা রাখতে হবে। সবার আগে আপনার খরচ বাড়বে। আপনার হঠাৎ খরচ হবে। সেসব খরচ এমন প্রকৃতির হবে যে সেগুলি প্রয়োজনীয় হবে এবং আপনাকে বাধ্যতামূলকভাবে তা করতে হবে, কিন্তু তাদের হঠাৎ আগমন আপনার আর্থিক অবস্থার উপর চাপ সৃষ্টি করবে এবং আপনি কিভাবে তাদের নিয়ন্ত্রণে আনবেন তা আপনি বুঝতে পারবেন না। এই সময়ে আপনার স্বাস্থ্য সমস্যাও আপনাকে বিরক্ত করতে পারে। জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, যে কোনো ধরনের সংক্রমণ আপনাকে কষ্ট দিতে পারে, তাই আপনার স্বাস্থ্যের প্রতি একেবারেই অসতর্ক হওয়া এড়িয়ে চলুন। কেতু গ্রহের এই গোচরের কারণে আপনার মনে আধ্যাত্মিক বিচারের বৃদ্ধি হতে পারে আর আপনি ধ্যান, সাধনা ইত্যাদিতে অধিক সময় লাগাতে পারেন। কর্মক্ষেত্র নিয়ে কিছু উদাসীনতা অনুভব করতে পারেন। তীর্থযাত্রা করার সুযোগ পেতে পারেন। উপায়: আপনার কেতু মহারাজের বীজ মন্ত্রের জপ করা উচিত। তুলা রাশিফল। কেতু গোচর 2025 এর কথা বললে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কেতু গোচর বর্ষ 2025 আপনার একাদশ ভাবে হবে। একাদশ ভাবে হতে চলা কেতুর গোচর সাধারণত শুভ ফলদায়ক মানা হয়ে থাকে, সেই জন্য এমন সম্ভাবনা রয়েছে যে এটি আপনার জন্য লাভদায়ক হবে। এটির ফলে আপনার আমদানিতে বৃদ্ধি হওয়ার যোগ তৈরি হবে। আপনি আপনার ইচ্ছাগুলিকে সীমিত সীমার মধ্যে রাখবেন এবং সেগুলি পূরণ করার দিকে মনোনিবেশ করবেন এবং আপনি এতে সাফল্যও পাবেন। প্রেম সম্পর্কের জন্য এই গোচর অনুকূল হওয়ার সম্ভাবনা, সেই জন্য আপনাকে খুব সাবধান থাকতে হবে, কেননা ছোট ছোট কথাতে আপনি আর আপনার প্রিয়তমের মাঝে তর্ক বিতর্কর স্থিতি উৎপন্ন হতে পারে, যা আপনার সম্পর্কের জন্য ভালো নয়। আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বাড়বে। আপনি আপনার বড় ভাইবোনদের সাথে কিছুটা অস্বস্তি বোধ করতে পারেন। তাদের স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে, তবে আপনি নতুন কিছু করার সুযোগ পাবেন। উপায়: আপনার লোহশুনিয়া রত্ন ধারণ করা উচিত। বৃশ্চিক রাশিফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কেতু গোচর আপনার রাশি থেকে দশম স্থানে হবে। এই গোচর আপনার জন্য মিশ্রিত পরিণাম নিয়ে আসবে।
যেখানে একদিকে আপনার পারিবারিক জীবনে চিন্তা আর বিবাদের স্থিতি তৈরি হবে। পারস্পরিক সম্প্রীতির অভাব থাকবে। মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসার আনন্দ থাকবে এবং ভারসাম্য বৃদ্ধি পাবে। কিছু স্বাস্থ্য সমস্যা আপনার বাবাকে বিরক্ত করতে পারে, যার কারণে আপনিও চিন্তিত হবেন। তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। কর্মজীবীদের জন্য কেতুর অবস্থান খুবই ভারসাম্যপূর্ণ হবে। আপনি যদি আপনার নিজের ব্যবসায় মন দেন তবে সবকিছু ঠিক হয়ে যাবে, তবে কখনো কখনো এমন ঘটবে যে আপনার পছন্দের কাজ না পাওয়ার কারণে আপনি কর্মক্ষেত্রে মোহভঙ্গ হতে পারেন এবং এর কারণে কর্মক্ষেত্রে আপনার অবস্থার অবনতি হতে পারে এবং পরিস্থিতি খারাপ হতে পারে। চাকরির ক্ষেত্রে মানসিক চাপ তৈরি হতে পারে, তাই আপনাকে আপনার কাজ খুব বুদ্ধিমত্তার সাথে করতে হবে যাতে আপনি কোনো ধরনের ঝামেলায় না পড়েন। উপায়: আপনার কুকুরকে খাবার দেওয়া উচিত। ধনু রাশিফল: ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কেতু মহারাজ নবম ভাবে গোচর করতে চলেছে, যা ভাগ্য আর ধর্ম ভাবে হবে, আর কাল পুরুষের কুণ্ডলিতে বৃহস্পতি এই ভাবের অধিপতি। এই স্থিতি আর কেতুর এই প্রকারের গোচর আপনার জীবনে ধার্মিক স্থলের যাত্রার যোগ নিয়ে আসবে। আপনি দীর্ঘ তীর্থযাত্রা গ্রহণ করবেন। আপনার মন ধর্মীয় স্থানের প্রতি বেশি নিবদ্ধ থাকবে। আপনি সাধনা, ধ্যান, প্রাণায়াম ইত্যাদি ক্রিয়াকলাপ গ্রহণ করার চেষ্টা করবেন। আপনি ধার্মিক স্থলের সাথে সাথে ধার্মিক পর্যটনের দিকে যেতে পারেন। আপনি পূজা পছন্দ করবেন, এটি ছাড়াও আপনি মাঝে মাঝে একা থাকতে পছন্দ করবেন। তবে এই অবস্থা ভালো নয়। একা থাকার কারণে আপনি কিছুটা দুঃখ অনুভব করতে পারেন, যা কাটিয়ে উঠতে আপনার পরিবারের সদস্যদের সমর্থন পাওয়া উচিত। কর্মক্ষেত্রে উত্থান পতন হতে পারে এবং এই সময় আপনার কর্মস্থল থেকে বদলি হওয়ার যোগও হতে পারে। উপায়: কেতুর অশুভ প্রভাব দূর করতে আপনার ভগবান গণেশের পূজা করা উচিত। মকর রাশিফল: মকর রাশির জাতক জাতিকাদের জন্য কেতু গোচর আপনার রাশি থেকে অষ্টম ভাবে হবে। অষ্টম ভাব অজ্ঞাত ভাবে হবে। এই সময় রহস্যময় কেতু গ্রহের অষ্টম ভাবে যাওয়া আপনার জন্য উত্থান পতনে পূর্ণ ফলাফল আনতে পারে। এই সময়ে আপনি অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন এবং শারীরিক সমস্যাগুলিও আপনাকে বিরক্ত করতে পারে। কেতুর এই গোচরের সময় পিত্তজনিত সমস্যা আর গুপ্ত সমস্যা বিরক্ত করতে পারে। শরীরে পিত্ত ত্বকের প্রকৃতি বাড়ার ফলে কিছু সমস্যা বিরক্ত করতে পারে। শরীরে পিত্ত উপাদানের প্রকৃতি বৃদ্ধির কারণেও কিছু সমস্যা হতে পারে। কেতু গ্রহের এই স্থানান্তরের প্রভাবে আপনার মন ধর্ম, আধ্যাত্মিক অনুশীলন এবং আধ্যাত্মিকতার দিকে বেশি মনোযোগী হবে। আপনার জ্ঞান জ্যোতিষশাস্ত্রের মতো ক্রিয়াকলাপের উপর আরও বেশি মনোযোগী হতে পারে এবং আপনি জ্যোতিষশাস্ত্র শেখার চেষ্টাও করতে পারেন। এই সময় আত্মচিন্তনের জন্য উপযুক্ত থাকবে কিন্তু ভৌতিক সুখ সুবিধাতে ঘাটতি আসবে। এই সময় আপনার সাথে সাথে আপনার জীবনসাথীরও কিছু স্বাস্থ্য সমস্যা বিরক্ত করতে পারে। আপনার খাদ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত এবং নিয়ন্ত্রিত পদ্ধতিতে পারিবারিক কার্যকলাপে হস্তক্ষেপ করা উচিত। এটাও সম্ভব যে এই সময়ে আপনার শ্বশুরবাড়ির লোকদের আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। উপায়: আপনার কেতুর শুভ প্রভাব প্রাপ্ত করার জন্য লৌহসুনিয়া রত্ন দান করা উচিত। কুম্ভ রাশিফল: কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কেতুর গোচর সপ্তম ভাবে হতে চলেছে, যা লম্বা অংশীদারিত্ব এবং বিবাহের ভাব। এই সময়ে কেতুর গোচর আপনার দাম্পত্য জীবনের জন্য অনুকূল থাকার সম্ভাবনা নেই। আপনাকে খুব সাবধান থাকতে হবে কেননা এই গোচর এই সময়ে আপনার আর আপনার জীবনসাথীর মাঝে অনেকবার তর্ক বিতর্ক, চিন্তা, বিবাদ, সংঘর্ষ হতে পারে। আপনার জীবনসাথীর প্রতি আপনার কিছু সন্দেহ হতে পারে কেননা আপনি অনুভব করবেন যে সে আপনার কাছ থেকে অনেক কিছু লুকাচ্ছে এবং সে অনুভব করবে যে আপনি সেগুলি বুঝতে চান না। এই দ্বন্দ্ব আপনাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি করতে পারে, তাই আপনার একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা অনুসরণ করা উচিত এবং আপনার জীবনসঙ্গীকেও বোঝা উচিত। ব্যবসা করা জাতক জাতিকাদের জন্য এই গোচর অধিক অনুকূল না। এই সময়ে আপনার কার্যক্রম নিয়ন্ত্রণে রাখুন এবং আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যান। আপনি বিশেষভাবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিলে উপকৃত হতে পারেন। এই গোচরের সময় আপনার জীবনসাথী অধিক পুজো পাঠ করতে পারে। উপায়: আপনার মঙ্গলবার দিন কালো সাদা তিল দান করা উচিত। মীন রাশিফল: কেতু গোচর 2025 আপনার জন্য ষষ্ঠ ভাবে হতে চলেছে।
সাধারণত ষষ্ঠভাবে কেতুর গোচর অনুকূল পরিণাম দিয়ে থাকে, তাও আপনাকে কিছু কথা ধ্যান রাখতে হবে। একদিকে কেতুর এই গোচরের প্রভাবে শারীরিক সমস্যা আপনাকে নিজের কবজায় করতে পারে, আর সেগুলি খুঁজে পাওয়া সহজ হবে না, তাই একাধিক ডাক্তারের মতামতের প্রয়োজন হতে পারে, কারণ শুরুতে রোগ ধরা পড়বে না। এমন পরিস্থিতিতে কিছুটা সতর্ক হওয়া উচিত। কেতুর এই গোচরের প্রভাব থেকে আপনার খরচাতেও বৃদ্ধি হবে। আপনি অনেক এরকম খরচা করবেন যা আপনার আয়ের চেয়ে বেশি হতে পারে, তাই আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে। চাকরি করা জাতক জাতিকাদের জন্য এই গোচর ভালো থাকবে। আপনি আপনার কর্মক্ষেত্রে সফলতা পাবেন, আর ব্যবসা করা জাতক জাতিকারা কিছু নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সমস্যা আপনার জীবনসাথীকে কষ্ট দিতে পারে। আপনাকে আপনার সম্পর্কগুলি পরিচালনা করতে হবে। কেতুর এই গোচর সংগ্রাম এবং বাধা বিপত্তির পরে আপনার কাজে সাফল্য এনে দেবে। উপায়: কেতু মহারাজের কৃপা প্রাপ্ত করার জন্য আপনার কম্বল দান করা উচিত।